নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের এনএমএস স্কলারশিপ সংক্রান্ত যে ক্লাস 8-এর 2024 সাল কোন রাজ্যে 2025 সালে যে পরীক্ষাটা হয়েছিল সে সমস্ত আপডেট নিয়ে, প্রত্যেকটা রাজ্যে যে কিরকম ভাবে কি স্কলারশিপ পরীক্ষাটা হয়েছিল, কবে হয়েছিল, কবে রেজাল্ট দিয়েছে, সে সমস্ত জিনিস তোমাদের আলোচনা করবো। দেখো, আজ পর্যন্ত আমি দেখে আসছি এই এনএমএস স্কলারশিপ, যে ক্লাস 8-এর এনএমএস স্কলারশিপ হয়, অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ হয়, তোমরা সকলেই জানো, আমি বারংবারই বলেছি তোমাদের অল ইন্ডিয়া পোর্টালের এই স্কলারশিপ, এটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই স্কলারশিপ পরীক্ষাটা হয়। তো এই কোন রাজ্যে এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়ে গেছে, কোন রাজ্যে রেজাল্ট এখনো আউট হয়নি, সেই সমস্ত তোমাদের জানানো হবে। দেখো, এই এনএমএস 2024-25 সালে যে স্কলারশিপ হয়, কোন রাজ্যে, আমি একটা কথা বলি যে আমি দেখে আসছি যে নর্থের রাজ্যগুলো, নর্থের স্টেটগুলো কিন্তু পরীক্ষা দেরিতে হয়, কিন্তু 1 মাসের মধ্যেই, আবার কখনো কোনো স্টেটে 20 দিন 25 দিনের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যায়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, ইউপি, এই সমস্ত বড় বড় রাজ্যগুলো কিন্তু পরীক্ষা তাড়াতাড়ি হলেও রেজাল্ট কিন্তু দেরিতেই আউট হয়। আর কিছু কিছু রাজ্য আছে যেগুলো উত্তরের রাজ্য, যেমন উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, এইগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আবার প্রপার দক্ষিণের রাজ্যগুলো তাড়াতাড়ি বেরোয়, যেমন কেরালা, কর্ণাটক, এগুলো রেজাল্টও তাড়াতাড়ি বেরোয়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট একটু দেরিতেই বেরোয়। ডিসেম্বরের 15 তারিখে পরীক্ষা হচ্ছে, তোমরা সকলেই জানো। এপ্রিলের 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হবে, এরকম আমি একটা সম্ভব বলেছি, বা এরকমই হয়ে থাকে। বেশিরভাগ এপ্রিলের 17 তারিখ বা মার্চের 17 তারিখ এরকম ভাবে আমাদের রেজাল্ট বেরোয়, মে 17 তারিখ, কখনো কখনো, ঠিক আছে, 17 তারিখে বেশি ভালো করে। কিন্তু আগের বছর 2024 সালে কিন্তু এপ্রিলের 15 তারিখেই আমাদের রেজাল্ট দিয়েছিল, 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিল। দেখো, এরকম অল ইন্ডিয়ার কিছু স্টেট ওয়াইজ কবে পরীক্ষা হয়েছিল, কবে রেজাল্ট দিয়েছে, সেরকম আমি বলি। দেখো, এক্সাম ডেট বলে আমি এই দিকটা লিখলাম, এদিকটা লিখলাম ধরো রেজাল্ট ডেট। এদিকটা ধরো আমি লিখলাম স্টেট। উত্তরাখণ্ড, প্রথমে উত্তরাখণ্ডের কথা বলি, নর্থের রাজ্যগুলোর কথা থেকে আসি। উত্তরাখণ্ড, এই উত্তরাখণ্ড রাজ্যে এক্সাম হয়েছিল ডিসেম্বরের 23 তারিখ 2024 সাল, এবং আমাদের রেজাল্ট আউট হয় জানুয়ারির 28 তারিখ, জানুয়ারি মাসের 28 তারিখ এই বছর, মানে 2025 সাল। কত তাড়াতাড়ি রেজাল্ট আউট হয়ে যাবে। উত্তরাখণ্ডে ডিসেম্বরের 23 তারিখ আমাদের এক্সাম হয় 2024 সালে, কিন্তু রেজাল্ট আউট হয় জানুয়ারি 28 তারিখ 2025 সাল। তারপরে আর একটা বলি, পাঞ্জাব রাজ্য, দেখো জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হয়, 2025 সালে জানুয়ারি মাসে পরীক্ষা হয়, জানুয়ারি মাসে 19 তারিখ, সম্ভবত জানুয়ারি মাসে 19 তারিখ আমাদের পরীক্ষা হয়। দেখো, তার জন্য আমি দেখো এনএমএস 2024-25 বলছি। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলতাম তাহলে বলতাম এনএমএস 2024, কারণ 2024 সালে পরীক্ষা হচ্ছে। অনেক রাজ্যে এনএমএস 2024-25 লেখা আছে, মানে অনেক রাজ্যে সেশনটা একটু লেটে হয়, তো তাই জন্য ধরো অনেক যেমন আমাদের ফাইনাল সামেটিভ বা থার্ড সামেটিভ পরীক্ষা আমাদের কি হয়, ডিসেম্বরের মাসে হয়। তো এই পাঞ্জাবের কিন্তু থার্ড সামেটিভ জানুয়ারি মাস লেগে যায়, শেষ মানে পরীক্ষা হতে মানে শেষ ফাইনাল সামেটিভ যেটা বলা হয়, ফাইনাল সামেটিভ হতে কিন্তু জানুয়ারি মাস লেগে যায়। জানুয়ারি মাসের 14 তারিখ 12 তারিখেও শেষ হয় পাঞ্জাবে মানে একটা আত্মীয় আছে, তো 12 তারিখ ওদের ফাইনাল সামেটিভ হয়ে যায়, সে এখন ক্লাস 9-এ পড়ে। তো এরকম জানুয়ারি 19 তারিখ 2025 এনএমএস স্কলারশিপ হয় পাঞ্জাবে। রেজাল্ট দেখো খুব তাড়াতাড়ি আউট হয় ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল। দেখো কত তাড়াতাড়ি দেখো আমাদের রেজাল্ট আউট হয়ে যাবো, যে পাঞ্জাবের জানুয়ারি 19 তারিখ 2025-এ এক্সাম হয়, আর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমাদের রেজাল্ট আউট হয়ে যায় পাঞ্জাবে, ঠিক আছে। তোমরা বিশ্বাস না করলে তোমরা যে কোনো সাইটে দেখে নিতে পারো, এরকম সার্চ করতে পারো যে এনএমএস 2024 পাঞ্জাব রেজাল্ট অ্যান্ড
এক্সাম ডেট তোমাদেরকে দেখবে দিয়ে দেবে জানুয়ারি মাসে 19 2025, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল। বিশ্বাস না হলে তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো মহারাষ্ট্র বলি, মহারাষ্ট্রতে ডিসেম্বরের 22 তারিখ পরীক্ষা হয়। মহারাষ্ট্রতে কত তারিখ পরীক্ষা হয়? ডিসেম্বরের 22, 2024 পরীক্ষা হয়। আমার রেজাল্ট বেরিয়ে হবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আমাদের 2025 সাল। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 2025 সাল মহারাষ্ট্র যে স্টেট আছে, মহারাষ্ট্র রাষ্ট্রে এই ডিসেম্বরের 22 তারিখ 2024 সালে পরীক্ষা হয়। ঠিক রেজাল্ট আউট হয় ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 2025 সাল। তারপর ইউপি যদি বলি, উত্তরপ্রদেশের কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি এবার রেজাল্ট আউট হয়। অন্যান্য বছর কিন্তু এত তাড়াতাড়ি হয় না, কিন্তু ইউপি উত্তরপ্রদেশের রেজাল্ট খুব কিন্তু তাড়াতাড়ি আউট হয়েছে এবছর, এক্সাম হয়েছে তার তুলনায়। ইউপি আমাদের জানো, আমাদের ইন্ডিয়া সব থেকে বড় স্টেট হচ্ছে আমাদের ইউপি। এটা তোমরা জানো, 75টি জেলা আছে, ডিস্ট্রিক্ট আছে ইউপি রাজ্যে, 75টি জেলা আছে, সব থেকে বড় আমাদের রাজ্য এটা। এটা পরীক্ষা হয় নভেম্বর মাসের 10 তারিখ 2024 সাল। আর রেজাল্ট আউট হয় কত? ফেব্রুয়ারি মাসে 28 তারিখ, ফেব্রুয়ারি মাসে 18 তারিখ, ভুল বললাম, ফেব্রুয়ারি মাসে 18 তারিখ 2025। তাহলে দেখো আমাদের ইউপি রাজ্যে উত্তরপ্রদেশে নভেম্বরের 10 তারিখে আমাদের পরীক্ষা হয় 2024 সালে, আর ফেব্রুয়ারি মাসে 18 তারিখ 2025 সালে কিন্তু আমাদের রেজাল্ট আউট হয়ে গেছে। তারপরে দেখো আমরা যদি বলি দিল্লি, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল এবং আমাদের রাজধানী, এই দিল্লির আমাদের 2024 সালের ডিসেম্বরের 8 তারিখে আমাদের পরীক্ষা হয়। তার ডিসেম্বরের 8, 2024 সাল আমাদের কিন্তু পরীক্ষা হয়। ঠিক আছে, মার্চের 3 তারিখ কিন্তু আমাদের রেজাল্ট আউট হয়ে যায়। মার্চের 3 তারিখ 2025 সাল আমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যায়। তাহলে দেখো কত স্টেটের আমাদের গণনা আমরা দেখছি, দেখো জানছি। দেখো উত্তরাখণ্ড জানছি ডিসেম্বরের 23 তারিখ 2024 সাল আমাদের কি হয়? এক্সাম হয়। আর জানুয়ারি 28 তারিখ 2025 সালে আমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যায়। দেখো পাঞ্জাবের এক্সাম হয় জানুয়ারি 19 তারিখে 2025 সাল, আর দেখো রেজাল্ট আউট হয় ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল। দেখো মহারাষ্ট্র ডিসেম্বরের 22 তারিখ 2024 সালে এক্সাম হয়, দেখো ঠিক ফেব্রুয়ারি মাসের 7 তারিখ কিন্তু 2025 সালে আমাদের রেজাল্ট আউট হয়ে যায়। উত্তরপ্রদেশ বেশিরভাগ বছরই আমাদের সব থেকে দেরি করে রেজাল্ট আউট হতে, যেহেতু আমাদের বড় রাজ্য, জেলার সংখ্যা বেশি। এবছর কিন্তু তার ব্যতিক্রম পেয়ে গেছি আমরা, যে নভেম্বরের 10 তারিখ 2024 সালে পরীক্ষা হয়, কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে 18 তারিখের মধ্যেই কিন্তু আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাই উত্তরপ্রদেশে যারা থাকে। এবং দিল্লি ডিসেম্বরের 8 তারিখে আমাদের পরীক্ষা হয় 2024 সাল, মার্চের 3 তারিখ 2025 সালে কিন্তু আমাদের রেজাল্ট আউট হয়ে যায়। দেখো আরো স্টেটের বর্ণনা আমি দিই। দেখো এই রিসেন্ট রেজাল্ট বেরোলো, তোমাদের ঘটনা বলি, রিসেন্ট রেজাল্ট বেরোলো 2 দিন আগে। তামিলনাড়ু রেজাল্ট কিন্তু রিসেন্ট বেরোলো ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখ 2025 সাল, ফেব্রুয়ারি মাসের 22 তারিখ কিন্তু তামিলনাড়ু পরীক্ষা হয়। কত তাড়াতাড়ি বলো, এই তো ফেব্রুয়ারি মাস গেল। তো ফেব্রুয়ারি মাসের 22 তারিখ 2025 সাল আমাদের কিন্তু তামিলনাড়ু রাজ্যের পরীক্ষা হয়, কিন্তু রেজাল্ট বেরোয় এই কিছুদিন আগে। কবে না? এপ্রিল মাসের 12 তারিখ। এই এপ্রিলের 12 তারিখ আমাদের কিন্তু 2025 সাল, এপ্রিলের 12 তারিখ 2025 সাল কিন্তু আমাদের রেজাল্ট আউট হয় তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে কত তারিখ বেরোলো? দেখো ফেব্রুয়ারি মাসে 22 তারিখ হলো, 2025 সাল পরীক্ষা হয়েছে, এপ্রিল মাসের 12 তারিখে আমাদের রেজাল্ট পেয়ে গেছে এই কিছুদিন আগে। এখন দেখবা গুগল খুললেই এনএমএমএস স্কলারশিপ সংক্রান্ত কিছু সার্চ করলেই আমাদের কি আসছে? শুধু তামিলনাড়ু রাজ্যের বর্ণনা আসছে। এই তামিলনাড়ু রাজ্যের এই রেজাল্ট এলো, স্টেট মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তামিলনাড়ু রাজ্যের ডিস্ট্রিক্ট ওয়াইজ কতটা কি কাট অফ হয়েছে, কি না হয়েছে, কতটা কি রেজাল্ট হয়েছে, সমস্ত জিনিস তোমরা দেখে নিতে পারো। দেখো আরো স্টেটের বর্ণনা দিই। দেখো বন্ধুরা, এবার উড়িষ্যা রাজ্যের বর্ণনা দিই। উড়িষ্যা রাজ্য ডিসেম্বরের 1 তারিখ 2024 সালে পরীক্ষা হয়। ডিসেম্বরের 1 তারিখ 2024 সালে আমাদের এক্সামটা হয়। ঠিক আছে, তো উড়িষ্যা রাজ্যে আর রেজাল্ট বের হবে এই মাসেই, কিচ্ছু
কিছুদিন আগে এপ্রিল মাসের 4 তারিখে 2025 সালে এপ্রিল মাসের 4 তারিখে আমাদের কিন্তু রেজাল্ট ডেট হয়, এটা 5, ঠিক আছে, 2025। তাহলে আমাদের উড়িষ্যা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা রাজ্যে ডিসেম্বরের 1 তারিখ 2024 সালে পরীক্ষা হয় এবং এপ্রিল মাসের 4 তারিখ 2025 সালে আমাদের রেজাল্ট আউট হয়ে যায়। গুজরাট, দেখো গুজরাট রাজ্যের বর্ণনা দিই। গুজরাট স্টেট, গুজরাট স্টেটে এই 2025 সালে পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। ফেব্রুয়ারি মাসের 22 তারিখে গুজরাট রাজ্যে পরীক্ষা হয় 2025। আমাদের রেজাল্ট ওটাই কিন্তু এপ্রিল মাসের 2 তারিখে 2025। কত তাড়াতাড়ি দেখো, ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাদের পরীক্ষা হয় আর এপ্রিল মাসে আমাদের একদম ফার্স্ট উইকের সেকেন্ড ডে, একদম 2 এপ্রিল 2025 আমাদের পরীক্ষা হয়। আর অনেক স্টেট আছে যাদের বর্ণনা দিলাম না, এখন অনেক স্টেট আছে যাদের এখনো রেজাল্ট আউট হয়নি। তো আমাদের যেটা দরকার সেটা আমরা বলি ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল আমাদের পরীক্ষা কবে হয়? ডিসেম্বরের 15 তারিখ। তাহলে ডিসেম্বরের 15 তারিখ পরীক্ষা হয়, সালটা ছিল কত? 2024। আর রেজাল্ট আউট হবে কত? সম্ভবত 17 থেকে 22 তারিখের মধ্যে, 17 থেকে 22 এপ্রিল 2025। বোর্ড সম্ভবত অংশ দিয়েছে, এপ্রিল মাস বলে দিয়েছে, এপ্রিল 2025, এপ্রিল মাসে 2025-এ যে কোনো দিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট আউট হবে। তো 15 তারিখ তো আমাদের হয়েই গেছে। তো এপ্রিলের 17 থেকে 22 তারিখের মধ্যে আমার মনে হয় 17 থেকে 22 তারিখের মধ্যে সম্ভবত এপ্রিল মাসে বেরোবে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট। আগের বছর মানে 2023-এ যারা পরীক্ষা দিয়েছিল 2024 সালে কিন্তু এপ্রিল মাসের 15 তারিখে আমাদের রেজাল্ট বেরিয়েছিল। এপ্রিল মাসের 15 তারিখ 2024 সাল, আমাদের 2023 সালে যারা নেমে স্কলারশিপ দিয়েছিল তাদের পরীক্ষা হয়েছিল। এবছর বোর্ড বলেছে এপ্রিল 2025 রেজাল্ট কবে বেরোবে? এপ্রিল 2025। তো এপ্রিল 2025 আমার মনে হয় 17 থেকে 22 তারিখের মধ্যেই বেরোবে। তোমরা সতর্ক থেকো যে কবে কি বেরোবে, কে কত পেয়েছো না পেয়েছো সমস্ত রেজাল্ট তোমরা আশা করি পেয়ে যাবে। তো আমি আমার সাথে দেখো, আমার চ্যানেলের সাথে দেখো। আর যাদের এখনো সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যাদের সাবস্ক্রাইব করা অলরেডি হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ।